পদ্মার ভাঙনে আবারও বিপর্যস্ত শরীয়তপুরের জাজিরা। ক্ষতিগ্রস্ত হয়েছে পানি উন্নয়ন বোর্ডের ৮৬০ কোটি টাকার তীর রক্ষার প্রকল্পের প্রায় ২ কিলোমিটার অংশ। তলিয়ে গেছে ৩০ কোটি টাকার বালু ভর্তি জিও ব্যাগ। গেল এক মাসে ভাঙনে গৃহহীন অন্তত ১৫০ পরিবার। ঝুঁকিতে পড়েছে আরও ৫০০রও বেশি পরিবার। পদ্মার উত্তাল স্রোত আর ঢেউ এখন ধেয়ে আসছে বসতভিটার দিকে। শরীয়তপুরের জাজিরায় নদী ভাঙনে মারাত্মক ক্ষতিগ্রস্ত নির্মাণাধীন বাঁধের প্রায় ২ কিলোমিটার অংশ। পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, পদ্মার ডান তীর রক্ষা প্রকল্পের ২ থেকে ১১ নম্বর প্যাকেজ পর্যন্ত নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অংশে ডাম্পিং করা ৫,৮৭,০০০ বালু ভর্তি জিও ব্যাগের অধিকাংশই তলিয়ে গেছে। আর্থিক বিবেচনায় ক্ষতির পরিমাণ প্রায় ৩০ কোটি টাকা। স্থানীয়দের অভিযোগ, কাজের ধীরগতি আর নির্ধারিত সময়ে কাজ শুরু না করা বিপর্যয়ের মূল কারণ। আজকে প্রায় ২ মাস ধরে এখানে ভাঙতেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো লোকদের আমরা এখানে দেখিনি। যে নদীর ড্রেজিং করিয়া তারপর জিও ব্যাগ দিয়া পাথর ডাম্পিং করলে নদীতে স্থায়ী বেড়িবাঁধের মতো হইতো, কিন্তু তারা তা না করিয়া জিও ব্যাগ ডাম্পিং করিয়া সেই জিও ব্যাগ তো নাই, বাড়িঘর সমস্ত বিলীন হয়ে গেছে। পদ্মার ভাঙনে এরই মধ্যে নদীতে বিলীন ১৫০ শতাধিক বসতবাড়ি, কৃষিজমি, ব্যবসার প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা। বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় নতুন করে ভাঙনের ঝুঁকিতে ৫০০ শতাধিক পরিবার। আতঙ্কে বসতি সরিয়ে নিচ্ছে অনেক পরিবার। নদীতে মনে করেন বহুত ঘর দুয়ার ভেঙ্গা লয়ে গেছে ভেঙ্গা লয়ে যাওয়ার কারণে আমরা অনেক নিঃস্ব হয়ে গেছি। ওনা থাকার মতন স্থান আমাদের নাই। আমাকে নদীতে ভাঙ্গা ভাই সব নিয়ে গেছে। এখন ভাই দোকানটা ছিল একটা সম্বল, এটাতে মনে করে সংসার নিয়ে চলছি, এটাও ভেঙে নিয়ে গেছে। পুরান বাড়ি ভেঙে নতুন বাড়ি করছে, এবারে কাছাকাছি আর নদী আছে আর কি, একটা পুষ্কর আছে, পুর গেলে কেমন নদী, বোগালে নদী, আবার ভাঙ্গা লাগবে। এখন নতুন করে জিও ব্যাগ ডাম্পিং চলছে। ক্ষতিগ্রস্ত অংশ চিহ্নিত করে নতুন নকশা অনুযায়ী পুনর্নির্মাণ কাজ শুরুর কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নদীর মরফোলজিক্যাল পরিবর্তনের কারণে এটা হয়েছে বলে মনে হয়। তো আমরা এই নিয়ে লেটেস্ট একটা সার্ভে করেছি ১ তারিখে। সে সার্ভের যে ফাইন্ডিংসগুলি এইগুলি আমরা ডিজাইন দপ্তর প্রেরণ করেছি। ৮৬০ কোটি টাকা ব্যয়ে জাজিরার পদ্মার ডান তীর রক্ষা প্রকল্পের ৪০% কাজ শেষ হয়েছে। ভাঙনে ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যয় আরও বেড়ে যাওয়ার শঙ্কা প্রকল্প সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক।